কয়েকদিন আগে জেনারেল ওয়াকার তার স্ত্রীকে নিয়ে বেগম জিয়ার বাসায় গেছে বেগম জিয়াকে দেখার জন্য। বেগম জিয়া অসুস্থ, তাকে দেখার জন্য জেনারেল ওয়াকার তার স্ত্রীকে নিয়ে যেতেই পারে। কিন্তু একটা কথা বলি, আপনাদের মনে আছে বেগম জিয়ার ছোট ছেলে সে যখন মারা গেল, হাসিনা একটা ড্রামা করেছিল, আপনাদের খেয়াল আছে? সে কোনো প্রকার নোটিশ না দিয়ে বেগম জিয়ার বাসার সামনে হাজির হয়েছে। বেগম জিয়া তখন প্রায় আরাফাত যখন মারা যায়, বেগম জিয়া অবচেতন, পাগল হয়ে গেল মা যে তার ছেলেটা মারা গেছে। ওই মুহূর্তে বেগম নাটকী হাসিনা ওখানে হাজির হলো সমবেদনা জানাতে। অথচ 2 দিন আগেও তার বাসার সামনে ট্রাক দিছে, তার সামনে বালির বস্তা ফেলাইছে, তাকে এহেন কোনো অপকর্ম নাই যেটা হাসিনা করায় নাই। এই হাসিনা মাগি এমন এক বস্তু, আপনার সন্তানকে জবাই দিয়া আপনাকে কোলে নিয়ে আদর করবে, কারো বাবাকে খুন করার পরে বাচ্চাকে টেনে এনে বুকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করবে। হাসিনা মাগির এটা ছিল চরিত্র। আপনাদের মনে নাই? হাসিনা মাগির একটা ছবি আমি দেখাইছি, ওর নাম কি, ইলিয়াস আলীকে গুম খুন করার পরে সে কি করছে, ইলিয়াস আলীর বাচ্চা কাচ্চা বউকে টেনে কিভাবে কান্নাকাটি করছে আপনাদের খেয়াল আছে? দর্শকবৃন্দ তাকিয়ে দেখুন। এই মাগি পারে না এমন কোনো কাজ ছিল না। তো আরাফাত রহমান কোকো যখন মারা যায়, বেগম সে দৌড়ে গেল কার কাছে? বেগম জিয়ার সাথে দেখা করার জন্য গেল। বেগম জিয়ার ওখানে যখন দেখা করতে গেল, দেখা করতে গিয়ে বেগম জিয়া তখন অবচেতন, মানে বেহুশ ছিলেন, কান্নাকাটি করছিলেন। এবং আমি জানি না, বেগম জিয়াকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, আমি কোন বিএনপির রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি শুনেছি যে কেউ একজন তাকে ঢুকতে দেয় না এবং তাকে ওখান থেকে চলে যেতে বলেছে অথবা তাকে এন্টারটেইন করে না। আচ্ছা, আমি ওখান থেকে কারা তাকে চলে যেতে বলেছে, বেগম জিয়ার প্রটোকল কে ছিল, প্রটোকলের সামনে কে ছিল, তাকে কিভাবে চলে যেতে বলেছে, এর কোনো ডিটেলস আমার কাছে নাই। কিন্তু হাসিনা শেখ এই কথাটাকে 10,000 বার বলেছে গত 16 বছরে। আমি তার ছেলের ওইটা দেখতে গেছি, আমারে ঢুকতে দেয় না বাসায়। ঠিক আছে, এটা করতে গেছে হাসিনা, এই কাজটা সব সময় করত। এখন এটার সাথে আমি কি তুলনা করলাম? জেনারেল ওয়াকার সে তার স্ত্রীকে নিয়ে, বেগম জিয়া অসুস্থ, এখন তাকে দেখতে গেছে। আমার কথাটা হলো, বেগম জিয়া কি শুধু আজকের অসুস্থ? আর জেনারেল ওয়াকার কি আর্মি চিফ শুধু আজকের হয়েছে? যেদিন হয়েছে দেখতে গেছে ওই দিনই কি আর্মি চিফ হয়েছে? জেনারেল ওয়াকার যেদিন আর্মি চিফ হয়েছে, যদি সে এইটা চিন্তা করে থাকে যে জিয়া রহমান ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, আমি তার স্ত্রীকে দেখতে যাব, তো উনি হাসিনা শেখ যখন ক্ষমতায় ছিল উনি কি একটা ফোন কলও করেছে বেগম জিয়াকে? করে নাই তো। উনি কি বেগম জিয়ার কাছে কোনো আদব কায়দা দেখিয়েছে? দেখায় নাই। বেগম জিয়াকে এত বছর হাজতে রেখে তার উপরে অত্যাচার করা হয়েছে, চিকিৎসার নামে তার উপরে বহু কিছু অপকর্ম করা হয়েছে। কই তার দেখভাল করেছে জেনারেল ওয়াকার? করে নাই। তাকে হাজত থেকে মুক্তি দেয়া হলো, এর ভিতরে কি কন্ডিশন আছে, কোথায় কি আছে আমরা এখনো জানি না। তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। এখন চিকিৎসা শেষে উনি দেশে আসবেন কি আসবেন না, তারেক রহমানের দেশে ফেরার কি হলো। এখন এই সময় উনি বেগম জিয়াকে দেখতে গেলেন। বেগম জিয়াকে দেখতে গেলেন, সাবজেক্টটা কি লোক দেখানো, আনুষ্ঠানিক, নাকি এর বাইরে কিছু আছে? দর্শকবৃন্দ, আমি যেটা জানি এটা ওই হাসিনার মতোই লোক দেখানো যেটা ছিল ঠিক ওইটা, এর বাইরে কিছু না। আমি মনে করি না জেনারেল ওয়াকার বেগম জিয়াকে এই মুহূর্তে দেখতে গেছে যা সৌজন্যবোধ অথবা শ্রদ্ধাবোধ অথবা কেয়ারিং, এর কোনটাই না। আমি এটা দেখি না, জেনারেল ওয়াকার এটা করে না। পুরো হাসিনা এবং ভারতের বর্তমানে 2 জন মানুষ যাদের উপরে ভারত তাদের কল্যাণ নিয়ে নির্ভর করে,
একজন জেনারেল ওয়াকার, আরেকজন চুপ্পু। এর পাশাপাশি বিএনপির 7-8 জন নেতা আছে, তাদের উপরেও নির্ভর করে। কিন্তু এই মুহূর্তে ক্ষমতাসীন কে? ওয়াকার। ওয়াকার হচ্ছে ভারতের এবং হাসিনার তুরুপের তাস। এর জন্যই বেগম জিয়ার সাথে সে দেখা করতে গেছে। আমি অবাক হব না বেগম জিয়ার কাছে কোন প্রস্তাব নিয়ে যদি যেয়ে থাকে। আমি অবাক হব না জেনারেল ওয়াকারের এই হাতের ভিতরে যদি নতুন কিছু থেকে থাকে। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ আমার কাছে নাই। তার অতীতের কোনো চরিত্র প্রমাণ করে না যে দেশের প্রশ্নে জেনারেল ওয়াকারকে বিশ্বাস করা যায়। দর্শকবৃন্দ, তো শুধু আমি না, বহু লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছে যে জেনারেল ওয়াকার ভদ্রলোকের মতো আচরণ করেছে, বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়ে সে তার দায়িত্ব পালন করেছে। এ ধরনের পোস্ট যারা দিয়েছে, they are not practical, they are not real. ভেঙে ফেল কর রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।